কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। খুবই এক্সাইটিং, একদম মাউন্টেন আউট একটা কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা, যেটা বলছিলাম। মারামারি আছে, গুলিগালা আছে, হিরো আছে, ভিলেন আছে। এই সবটা আমরা দেখে বড় হয়েছি, আমাদের সব থেকে পছন্দের জনর বলা যেতে পারে। এবং বাংলা সিনেমায় এরকম ধরনের সিনেমা কম হয় আজকের দিনে। আমি চাইবো যাতে আরও অনেক বেশি সিনেমা হয়। মৃগয়া, খাদান, পারিয়া, এমন অনেক সিনেমা যাতে আমরা আগামী দিনে দেখতে পারি। এবং আই এম ভেরি হ্যাপি যে এরকম সিনেমার আমিও একটা অংশ হয়ে উঠতে পারছি। সত্যি এই ছবির যখন গান এসছে, টিজার এসছে, পোস্টার্স এসছে, দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি দর্শকের থেকে, এবং সেটা আমাদের এন্টায়ার টিমের আশা আরও বাড়িয়ে দিয়েছে। এবং এভরিওয়ান ইজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিডব্যাকস। তো ট্রেলার আপনারা যখন দেখবেন, আপনারা যখন দেখতে পাবেন, আমাদেরকে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের। আপনাদের ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। দেখো, এইটাকে আমি বলবো যে একটা কপ স্টোরি সিনেমার হিসেবে। এটা একটা পুলিশদের গল্প, এবং এটা সত্যি সত্যি একটা সত্যি ঘটনা অবলম্বনে এই ছবির গল্প তৈরি হয়েছে। এই ছবির গল্প যিনি লিখেছেন তিনি একজন পুলিশ অফিসার, দেবাশিস দত্ত, এবং ঘটনাটা সত্যি ঘটনা অবলম্বন। সেখানে আমার যে চরিত্রটা, সেটা বাস্তবে একটা সত্যিকার একজন মানুষের। তার সাথে আমি কথা বলেছি এই চরিত্রটা করতে গিয়ে, কারণ এই মিশনটা যারা ঘটিয়েছিলেন তারা সবাই আমাদের সাথে কথা বলেছে। তো বলে এই ছবিটা কিন্তু আর অন্যান্য অ্যাডভেঞ্চার ছবি থেকে একটু আলাদাই বলবো। আমার এটুকুই বলার যে আমি সিনেমায় অভিনয় করেছি, আমরা বিশ্বাস করি সিনেমাটা ভালো তৈরি হয়েছে। আমাদের অডিয়েন্স অনেকটা ভালোবাসা দিচ্ছেন। যারা দেখেছেন তাদের মধ্যে অনেককে এই সিনেমাটাকে বছরের সব থেকে ভালো সিনেমা বলছেন। তাদের দেখা সব থেকে ভালো ফ্যামিলি ড্রামার মধ্যে একটি ফ্যামিলি ড্রামা বলছেন। তো এই সবটা মিলিয়ে তো আমাদের অনেকটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই সিনেমা জুড়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে নন্দন খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমা হল বাঙালিদের জন্য, আইকনিক একটা সিনেমা হল, এবং প্রচুর বাঙালি নন্দনে গিয়ে সিনেমা দেখেন। নন্দনের যে টিকিটের দাম, যে লোকেশন, এই সব মিলিয়ে সেটা অনেক মানুষের জন্য কনভিনিয়েন্ট। তারা সেখানে সিনেমা দেখতে পছন্দ করে। সুতরাং যদি নন্দন না পাওয়া যায়, আমার মতন রাশের যে কজন অভিনেতা অভিনেত্রী আছেন, ডিরেক্টর আছেন, টেকনিশিয়ানরা আছেন, আমার মতন সবাই এফেক্টেড এটার দ্বারা। এই মুহূর্তে মর্মা হতো ডেফিনেটলি, কারণ আমার বিশ্বাস যে নন্দনে যদি আমরা সিনেমা চালাতে পারতাম তাহলে আরও অনেক অডিয়েন্স দেখতে পারতো। এবার কেন নন্দনে সিনেমা রাখা হয়নি, আগামী দিনে কেন রাখবেন না, সেই উত্তর আমার মনে হয় যে আমাদের ডিরেক্টর প্রডিউসার বেটার দিতে পারবে। বাট রাখা হয়নি, এটা আমার কাছে ডেফিনেটলি খুবই দুঃখ। না, এটা হয় না। এটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক অভিনেতার, কিন্তু আমি যে প্রসেসে কাজটা করি, আমার খুব একটা আমার কোনো চরিত্র আমাকে আর কি ওভার পাওয়ার করে নেয় না। কিন্তু হ্যাঁ, আমি যতদিন ছবিটা করছি ততদিন তো ওই চরিত্রটা সম্পর্কে ভাবি ঠিকই, কিন্তু কাজটা শেষ হয়ে গেলে মনে হয় খুব তাড়াতাড়ি আমার থেকে চরিত্রটা বেরিয়ে চলে যায়। চ্যালেঞ্জিং তো অবশ্যই, সমস্যাটা ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার, বাট চ্যালেঞ্জিং। একটু এফোর্ট দিতে হয়, আমার ডিরেক্টরদের আমাকে অনেকটা হেল্প করতে হয়, আমার রাইটারদের অনেকটা হেল্প করতে হয়, এবং তারপরে আমি একটা চরিত্র তৈরি করতে পারি। বাট আমি এটুকুই বলবো যে আমার ডিরেক্টর প্রডিউসাররা যেরকম নানান ধরনের সিনেমায় নানান ধরনের চরিত্র আমাকে ভাবছেন, আমায় কাজ দিচ্ছেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ডেফিনেটলি। খুব এক্সাইটেড আমি আবারও বলবো যে অভিরূপের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। যে দুর্দান্ত সহ অভিনেতাদের পেয়েছি এই ছবিতে, সেটা একটা বড় পাওনা তো বটেই। এবং সব কিছু মিলিয়ে এই চরিত্রগুলোকে এত যত্ন করে তৈরি করা হয়েছে। এই গল্পটাতে এতটা থ্রিল রয়েছে, রোমাঞ্চ রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, এবং তার সাথে সাথে যে ইমোশনাল পোর্শনটাও রয়েছে, যেটা আমার চরিত্র ছায়ার একটা জার্নি রয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে আই রিয়েলি এনজয়েড দ্য প্রসেস, এবং এই দুর্দান্ত ফিডব্যাকগুলো আমাদের আশা আরও বাড়িয়ে দিচ্ছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। গত 6 মাসে মৃগয়া আমার 4 নম্বর রিলিজ, এবং আমি যেরকম ধরনের অভিনেতা বা আমি যেভাবে ভাবি, তাতে আমি চাই না যে এত ঘন ঘন আমার সিনেমা রিলিজ হোক। তাই আমি চেষ্টা করবো মৃগয়ার পরে কিন্তু একটা ব্রেক নিতে পারি, একটা মাস 2-3 ব্রেক, এবং এর পরবর্তী যে সিনেমাটা আমার শ্যুট করার কথা, আমি অক্টোবরে শ্যুট শুরু করতে চাই। তো আপাতত মৃগয়া আসছে, রাজ সিনেমা হলে চলছে, অনেক ভালোবাসা পাচ্ছে। এই দুটো সেলিব্রেট করি, তারপরেরটা না পরে বলবো। আমার খুব মজা লাগে, দর্শকরা যারা দেখছেন তারা বলছেন এটা যে এই সপ্তাহে আপনাকে এরকম দেখছি, এই সপ্তাহে এরকম দেখছি, এবং দর্শকরা এনজয় করছে সেটা। আমি তো নিজে অভিনেতা হিসেবে সেটাই চাই যে নানা রকমভাবে চরিত্রে আমাকে সুযোগ দেওয়া হোক, এবং আমি সেটা করতে পারি। লাকিলি সেই সুযোগটা আমি পাচ্ছি।
তার জন্য সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় যে খুব ভালো লাগবে, কারণ এই ধরনের ছবি খুব বেশি হয় না, মানে কপ স্টোরি হয় পুলিশদের নিয়ে, কিন্তু তার সাথে এই যে কম্বিনেশন আমাদের চারজনের এবং যে ধরনের সমস্যাকে নিয়ে এটা হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি একটা সত্যিকারের সত্যি ঘটনা সেটাকে নিয়ে। এবং ইউজুয়ালি এই ধরনের স্টোরিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটা টিম মিলে যখন একটা কাজ করতে যায় তারা খুব একই রকম স্পিরিট নিয়ে কাজ করতে, এখানে চারজন চার রকমের মানুষ, তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া মতের পার্থক্য এটা হয়, সেইটা খুব মজার। চারজন পুলিশের এই যে কম্বিনেশন, তাদের যে ইন্টারাকশন, সেটা আমি দুর্দান্ত এনজয়, আমরা সবাই খুব এনজয় করেছি। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, আরও ভালো লেগেছে আমি ওখানে কাজ করেছি, আমি আছি, আমার খুব ভালো লেগেছে। আর এই যে পরপর দুটো গান, এত সুন্দর গান রিলিজ হলো, তারপরে এই ট্রেলার লঞ্চ হয়েছে, আশা করছি আমার যেটা বিশ্বাস দর্শক বলবে যে কেমন লেগেছে গান এবং ট্রেলার। আমি তো বরাবরই বলবো ভালো, আমার ভালো লেগেছে, তো আমি দর্শকের উপর পুরোটা ছেড়ে দেবো, বিশ্বাস রাখছি যে অবশ্যই দর্শকদের ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে। আইটেম সংটা, হ্যাঁ সেটা তো প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছি, এবং আমাদের টিজারেও প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছি। এবার আজকে ট্রেলারে পালা, তো সেক্ষেত্রে এইটাই আশা রাখি যে মানুষজন ট্রেলারটাও প্রচণ্ড ভালোবাসবে এবং ভালো বলবে। আমার ফিডব্যাক এখন তো খুবই ভালো মনে হচ্ছে, কারণ আমাদের টিজারটা এত ভালো রেসপন্স পেয়েছিল, তো এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে ওটার থেকে বেটার ট্রেলার কিভাবে বানানো যায় উইদাউট রিভিলিং টু মাচ অবভিয়াসলি। তো সেটা খুব চ্যালেঞ্জিং ছিল যে একটা এমন ট্রেলার যেটা দর্শককে এক্সাইটও করবে, আবার বেস্ট পার্টস অফ দ্য ফিল্মকে লুকিয়েও রাখতে পারবে। সেটা আমরা থ্যাঙ্কফুলি পুল অফ করতে পেরেছি আশা করছি, অ্যান্ড সো ফার দ্য রেসপন্স হ্যাজ বিন ভেরি গুড। পাচ্ছি ফিডব্যাক, ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি অনেকে, যেহেতু এটা আমার নতুন ফার্স্ট প্রজেক্ট, তো আমাকে জানিয়েছে অনেকে, তবে নিজেও বুঝতে পারছি আরও বেটার করতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে। খুবই ভালো লাগছে, এক একজন এসে বলছে যে আজকেই অনেকে বললো যে তোমার শুনে শুরু গানটা আমি শুনলাম, সোমলতা দি যেটা গিয়েছে তোমার এক্সপ্রেশন খুব ভালো লেগেছে। ঠিক আছে, তাকে সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য। আমি এটাই চাই যাতে সবাই ভালোবাসে, এবং ভালোবাসলেই তবেই আমি থাকবো, সেটাই। ধন্যবাদ অনেক। হ্যাঁ, ফিডব্যাক তো খুবই পেয়েছি আর কি, মানে সবাই বলেছে অ্যাকচুয়ালি অনেক দিন পর, মানে ওই মুন্ডু পাইলটে যেরকম লুক চেঞ্জ করে দিয়েছিলাম পুরো, মানে একেবারে মানে ক্রু কাটও নয়, প্রায় ন্যাড়া হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এইখানে আবার অন্য ধরনের একটা ড্রেডলক, তো সেই ক্ষেত্রে এখানে মানুষজন তো ভালো বলছে, দেখা যাক এবার কী হয়, পারফরমেন্স কেমন হয় সেটা তো ফিল্মে দেখা যাবে। আমি তো ভীষণ ভীষণ গ্রেটফুল, কারণ আমার ফার্স্ট আইটেম নাম্বার সুনিধি চৌহানের গলায়, অ্যান্ড অডিয়েন্স আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে অ্যান্ড এখনও দিচ্ছে। সো আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই অ্যাকসেপ্টেড দিস চ্যালেঞ্জ। রিয়েলি থ্যাঙ্কফুল টু অভিরূপ আমাকে এটা অফার করার জন্য। আর আই এম হ্যাপি, গ্রেটফুল, ব্লেসড। এই ছবির ট্রেলার আমার তো ভালো লাগবেই, কারণ আমি একজন টেকনিশিয়ান হিসেবে এই ছবির শুরু থেকেই আছি, তো ছবির বিষয়বস্তুগুলো যেহেতু আমি জানি, তো সেই জন্যে অবভিয়াসলি নিজের কাজের প্রতি নিজের আস্থা এবং ভালো লাগা বেশি থাকে। কিন্তু আজকে যখন এখানে দেখানো হলো, প্রচুর নতুন মানুষ এসছেন এবং ইন্ডাস্ট্রি লিডার্সরা এসছেন, আমার সবথেকে খুব অবাক লেগেছে এবং আমি খুব ইন্সপায়ার্ড বোধ করছি যে 10th ডাইমেনশন একটি নতুন প্রোডাকশন কোম্পানি, তারা তাদের যাত্রা শুরু করছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে শ্রীকান্ত মোহতার মতো ইন্ডাস্ট্রি লিডার্স, যার ওপরে এই মুহূর্তে আর বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্তত কাউকে ভাবতে পারছি না, সেই রকম একজন টপমোস্ট প্রডিউসার্স, যাকে দ্য বস বলা হয় আলটিমেটলি, তিনি এসভিএফের অংশ হিসেবে এসছেন। এটা বোধহয় ভীষণ প্রয়োজনীয়, তার কারণ একটা বড় প্রোডাকশন কোম্পানি যদি ছোট প্রোডাকশন কোম্পানিদেরকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে, তবে বাংলা ছবিতে আরও মানুষজন কিন্তু একত্রিত হবেন, উৎসাহিত হবেন। তাই আমি বিশেষভাবে এসভিএফকে ধন্যবাদ জানাবো যে তারা এই ছবির সাথে কোনো রকমভাবে বাণিজ্যিকভাবে জড়িত নন, কিন্তু শ্রীকান্ত মোহতার মতো স্টলওয়ার্ড তিনি কিন্তু এলেন, উৎসাহ দিলেন, ট্রেলার লঞ্চ প্রোগ্রামে থাকলেন। এবং অবভিয়াসলি এই ছবির যেহেতু শুরু থেকে আছি, আমার এক্সপেকটেশন অবভিয়াসলি বেশি থাকবে। আমি যেটা বারবার শুরু থেকে বলার চেষ্টা করছিলাম যে ছবিটা অনেকগুলো জিনিস ভ্যালু অ্যাড করবে। প্রথম যেটা অ্যাড করবে সেটা হচ্ছে এখানে সেরা সেরা অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছে বাংলা ছবিতে, এবং শুধু কাস্ট করা হয়নি, তাদেরকে যেভাবে আমরা দেখতে অভ্যস্ত তার ঠিক বিপরীতভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতা কিংবা আমাদের অনির্বাণ বাবুর মতো অভিনেতা, তারা এইভাবে উড়ে উড়ে এসে গুলি করছেন, এইটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স।